ঘুমন্ত কল্পনা। কল্পনা আমাদের কত কিছুই না ভাবায়, কল্পনায় আমরা ভাবি, আমরা সেই কল্পনাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে খুব কম পারি, বা সেই বাস্তবটাকেই সত্যি করে তুলতে বোধহয় অনেক চেষ্টা করতে হয়, কিন্তু সেই চেষ্টা চলতেই থাকে। এবং সেরকমই একটা চেষ্টার দিনে অবেলায় আড্ডা নিয়ে, মানে সন্ধেটা একটুখানি অলস বিকেল কাটাতে আমি ইন্দ্রাণী চলে এসেছি। মানে অলস বলাটা অবশ্য ভুল, আমরা থাকবো গানে গানে সুরে সুরে আড্ডায়, কিন্তু অবেলা আড্ডার সময়টা কিন্তু ওই একটা অলস সময় কাটানো, খানিকটা গান শুনতে শুনতে, খানিকটা আড্ডা দিতে দিতে। তো আজকে জার্নি শুরু করি। আমি ইন্দ্রাণী আপনাদের সঙ্গে রয়েছি প্রতিদিনের মতো, প্রতিবারের মতো অবেলায় আড্ডায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন, মানে ইন্দ্রাণী তো কেবল বকবক করতে পারে, গানে গানে সুরে সুরে আজকে আমাদের সঙ্গে রয়েছে সাত্তকী ভট্টাচার্য। সাত্তকীকে স্বাগত জানাই। এবং আমি শুরুতেই বলি যে সাত্তকীর সাথে আপনাদেরও প্রথম পরিচয়, আমারও প্রথম পরিচয়। মানে দেখে তাকে মনে হচ্ছে যে সে খুব শান্ত, মানে খুব সিরিয়াস গান বাজনা নিয়ে কোনো কথা হবে না, সে খুব সিরিয়াস। এবং সে আরও কি নিয়ে সিরিয়াস, আমরা সমস্ত গল্পে যাব আজকে। এবং গম্ভীরভাবে একদমই গল্প করব না। হ্যাঁ, মানে অবেলায় আড্ডা দিতে বসে গম্ভীর থাকার তো কোনো মানেই হয় না। তো আমরা গানটা দিয়ে শুরু করি, এবং আমি আমার ভয়টা কাটানোর চেষ্টা করব গান শুনতে শুনতে। মানে একজন গম্ভীর মানুষ পাশে বসে থাকলে তাকে দেখে বেশ ভয় লাগে তো মাঝে মাঝে, যে কি প্রশ্ন করব। আমি আমার প্রশ্ন সাজাতে শুরু করে দিই, আর তুমি তোমার গানটা শুরু করো। মানে আমাকে দেখতে এরকম গম্ভীর, আমি ঠিক অতটা গম্ভীর নই। আচ্ছা বেশ, তাহলে তিনি নিজেই বলে দিলেন, বাকিটা তো আমরা আড্ডা দিতে দিতে বুঝতেই পারবো। কি গান দিয়ে শুরু করছি? আমি শুরু করছি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে, আমার খুব প্রিয় একটা গান, এবং আমার মনে হয় সকলের খুব প্রিয় একটা গান। অবশ্যই। শুরু আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই।
তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাও তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাও। যদি আরও কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। রবি ঠাকুরের হাত ধরেই আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত শুরু, প্রতিটা মুহূর্তের শেষ, জীবনের প্রতিটা মোড়ে গিয়ে বোধহয় তার লেখা শব্দগুলোই আমাদের সঙ্গী হয়ে থাকে। ঠিক যেমনটা আজকের আড্ডাতেও তিনি আমাদের পথ দেখালেন, তার হাত ধরে শুরু হলো। আর সাত্তকী, আজকে কি ধরনের গান শোনাচ্ছ মূলত? আমি আসলে একটু সব ধরনের গান গাইতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি। সেরকমই সব ধরনের রবীন্দ্রসঙ্গীত গাইলাম, এরপর কিছু আধুনিক বাংলা গান আছে, এরপর দুটো গজল আছে। আমি একটু সব রকম ছোট ছোট করে বেশ। শোনার চেষ্টা করি। সাত্তকী তো আজকে বেশ অনেক ধরনের গানের ডালি নিয়ে এসেছে আমাদের কাছে, এবং শুধু সাত্তকী নয়, মানে গান বাজনা অর্থাৎ বাজনায় যারা আমাদের আজকে সহযোগিতা করছেন যন্ত্র শিল্পী বন্ধুরা, তাদের সাথে পরিচয়টা সেরে নেব। আমার একদম ডান দিকে কিবোর্ডে রয়েছেন পার্থদা, এবং বাদিকে তবলায় রয়েছেন সুবীরদা, এবং অক্টোপ্যাডে রয়েছেন সঞ্জীবদা, যাদের সহযোগিতা ছাড়া আমাদের আজকের আড্ডাটা কিন্তু এভাবে জমে জমজমাট হতে পারতো না। আর অবশ্যই রয়েছেন আপনারা, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ছোট্ট একটা বিরতির ওপরে। সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এলাম আমি ইন্দ্রাণী। অবেলায় আড্ডায় আপনারা রয়েছেন, আর আমাদের সঙ্গে আজকে রয়েছে সাত্তকী, যার হাত ধরে আজকে জার্নিটা আমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাত্তকীর গল্প তো শুনবো, কিন্তু গান শুনতে বেশি ইচ্ছে করছে। সাত্তকী সিরিয়াস নয়, সেই গল্পটাও আমরা শুনবো, কিন্তু এই তোর হাসিটাই বলে দিচ্ছে। তো গান শুনবো আগে একটা। কি গান শুনছি? আমি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং নচিকেতা ঘোষের সুর করা হেমন্ত মুখোপাধ্যায়ের গান একটি গান বাহ, চেষ্টা করছি। বেশ। যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ভেজা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও
কাছে, জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে। শুধু ডানা ভাঙা ভ্রমরকে হাতে করে তুলে তুমি রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। আহা, এমন গান শুনলে এমন সময় মনটা একটু অন্যরকম হয়ে যায়, তাই না? গানের আমেজটাই একটা অন্যরকম হয়ে যায়, পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায়। কিন্তু সেই অন্যরকম পরিবেশ থেকে আবার ফিরে আসবো জমজমাটি একটা আড্ডায়। সার্থকে কি করা হয়? আমি এই মুহূর্তে বিটেক ইলেকট্রিক্যাল পাশ করলাম, তারপর এমবিএতে ভর্তি হলাম আর কি। আচ্ছা, মানে শব্দগুলো শুনেই মনে হলো না একটা খুব কঠিন একটা পড়াশোনা। তো সেই কঠিন একটা স্ট্রিমের পাশাপাশি কিভাবে গান নিয়ে চলা? না, আসলে গানটা একদম ছোটবেলা থেকেই আর কি, এবং বাড়িতেই ছিল। আমার মামার বাড়ির দিকটা একদমই গানের, তো সেই থেকেই গানের শখ, এবং এটা একটা প্যাশন বলতে পারেন। এবং আস্তে আস্তে করতে করতে বড় হতে হতে এখন যেটা হয়ে দাঁড়িয়েছে যে এটা করে যতটা আনন্দ পাই আর কিছুতেই ততটা পাই না। মানে অন্তত আমার যা মনে হয় ইঞ্জিনিয়ারিংটা পড়ে কি সেই আনন্দ পাওয়া যায় জীবনে? ইঞ্জিনিয়ারিংটা পড়ে সেই আনন্দ পাওয়া যায়, কিন্তু এইটা তো অন্যরকম, এটার মতন মানে সেই আনন্দ অনেকটা হচ্ছে ওই যে মানে চাকরি করার পর আমাদের মা লক্ষ্মী সহায় হন বটে, কিন্তু গানের সাথে মানে মা সরস্বতীর সাথে যে ভালোবাসাটা সেটা বোধহয় মানে এইটার সাথে কোনো কিছুই ঠিক ওইভাবে তুলনা করা যায় না। একেবারেই তাই। তো আবারও একটা গান শুনে নি। হ্যাঁ, কি গান শুনছি? আমি মান্নাদের গাওয়া একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মান্নাদেরই সুর করা একটি গান আমার খুব প্রিয়। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না গো ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না গো ললিতা, ওকে আজ চলে যেতে বল না। আহা হা, ক্যা বাত, ক্যা বাত। এই গানগুলোর এমনই একটা শক্তি, গানগুলোরই শক্তি বলতে হয় যে
ওই শুনলে পরে মনে হয় শুনতেই থাকি চলতেই থাকুক। একদম। আর মানে মিউজিক পার্টটাও শুধু গান বা কথাটা না, সুর মিউজিক মানে আমরা পার্ট তো শুধু গানটা শুনি না, গান বাজনাটাও শুনি, একেবারেই তাই, ওইটা ছাড়া এটার কোনো সেরকম একেবারেই তাই। এবং এই গানটার পাশাপাশি অবশ্যই আমি আরো একবার বলবো যে পার্থদা, সুবীরদা এবং সঞ্জীবদারা সত্যি খুবই মানে অসাধারণ বাজাচ্ছে। এবং এর সাথে আমি একটা কথা যোগ করতে চাই, আজকে মানে ওরা যে আমার সাথে বাজাচ্ছে এটা আমার কাছেও একটা সৌভাগ্যের কথা, কারণ ওনারা এমনিতে যাদের সাথে বাজান, যেমন জয়তী চক্রবর্তী আছেন, শ্রীকান্ত কাকু আছেন, তো এদের পরে যে আমার সাথে একটু বাজাচ্ছেন এটাই আমার কাছে একটা বিরাট সৌভাগ্যের কথা। একেবারেই তাই। এবং আরো একটা কথা, মানে গান বাজনা মানে কি বলবো, সাহচর্যটা যদি খুব ভালো হয় নিশ্চয়ই। তাহলে সব জায়গা থেকেই কিছু না কিছু শেখা যায়। তো গান শেখা একেবারে ছোটবেলা থেকে, মানে তুমি যেহেতু বলে যে তোমার মামা বাড়িতেও একেবারে গানের পরিবেশ, মানে মাও গান করতেন। হ্যাঁ, মা গান করতেন, এখনো করেন। তো মার কাছ থেকেই প্রথম শেখা, এবং তারপর আমার বাড়ির কাছেই শ্রী অলোকনাথ ভট্টাচার্য, তার কাছে আমি ভর্তি হয়েছিলাম ছোটবেলায় ক্লাসিক্যাল শেখার জন্য। আচ্ছা। এবং কিছুদিন তিনি আমায় অত্যন্ত যত্ন করে শিখিয়েছিলেন, এবং অত্যন্ত যত্ন করে ফাঁকি মেরে আমিও প্রায় কিছুই শিখতে পারিনি বললে চলে। ও আচ্ছা, মানে আমি যাকে ভাবছিলাম সে খুব সিরিয়াস, মানে সেও ফাঁকি টাকি দিয়েছে। মানে হ্যাঁ, প্রত্যেকেই আমরা পুরোটাই ছোটবেলায় গান বাজনাটা শেখা ওই আর কি ওই খেলার শিখতে ছলে হবে, হয়ে যায়। হ্যাঁ, তখনও ঠিক ওইভাবে ভালো লাগাটা আসেনি ভেতর থেকে। এখন মনে হয় যে একটু ভালো করে শিখলে ভালো হতো। তারপর কিছুদিন আমি একটু তখনকার খুব নামকরা শিল্পী ছিলেন বম্বের, এবং এখন তিনি আমাদের এখানেই থাকেন, আনন্দ সুব্রমণিয়াম বলে, তার কাছে কিছুদিন ভোকাল ট্রেনিং করেছে। বেশ, আমরা এই সম্পর্কে আরো কিছু শুনবো, কিন্তু একেবারে তো সবটা শুনবো না। এই মুহূর্তে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে, হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে, হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে। এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে, হায় এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে, হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে, হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। সার্থকের গানের রেশ ধরে ফিরে এলাম বিরতির থেকে এপারে। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে অবলায় আড্ডায়। আর আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন আশা করি দেখা হয়ে গিয়েছে আপনাদের। এবং যে গানটা এখন সার্থকই শোনালো, মানে এই গানটা না সত্যি অল্প শুনে তো মন ভরে না, এবং ওই আবারও সেই একই কথা বলতে হয়, মানে অল্পে স্বাদ মেটে না আর কি। এবং আমরা যে একটু বলছিলাম গজল গাইবো, গজলের কিন্তু একটা বিরাট ইন্সপিরেশনের এই গানের মধ্যে দেখা যায়, এবং জটিলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু এটা খুব সুন্দরভাবে ব্যবহার করে ওটাকে পুরো বাংলা গানের ধাঁচে এটাকে নিয়ে এসেছে। মানে সৃষ্টিটাই একটা অনবদ্য সৃষ্টি। এবং আমরা যে প্রসঙ্গে এর আগে শুনছিলাম যে গান শেখাটা
কিভাবে শুরু হলো? তারপর আমার গানের চিন্তা ভাবনাটা একদমই পাল্টে যায় যে মানুষটার সংস্পর্শে এসে তিনি হচ্ছেন শ্রীকান্ত আচার্য। আচ্ছা। আমি অনেকদিন ধরেই চেষ্টা করেছিলাম যে শ্রীকান্ত কাকুর কাছে যদি শেখা যায়, আমার ছোটবেলার থেকেই খুব প্রিয় শিল্পী, তো তখন শ্রীকান্ত কাকু শেখাতেন না। পরে আমারই এক দাদার সূত্রে জানতে পারলাম যে এরকম একটা শুরু হচ্ছে, সেখানে শ্রীকান্ত কাকু শেখাবেন। তো আমিও আর একদমই দেরি না করে সেখানে চলে যাই এবং সেখানে গিয়ে ভর্তি হয়ে যাই, এবং তারপর 3-3.5 বছর হয়ে গেল আমরা শিখছি, এবং ওখানে সব ধরনের ক্লাসই হয়। শ্রীকান্ত কাকু তো শেখানি, তার সাথে ক্লাসিক্যাল, তবলা, সব ধরনের ক্লাস হয়। এবং যেটা একটু আগে বলছিলাম যে শুধু গানটা শিখলেই হবে না, তার সাথে বাজনাটাও দরকার। তো সেই সমস্তটা নিয়ে যে শেখাটা সম্পূর্ণ ওইখান থেকে আসে, এবং সেখান থেকে যে ইন্সপিরেশনটা আসে সেটা একটা অন্যরকম আর কি। অবশ্যই তুমি যাদের সান্নিধ্য পেয়েছো, গুরুরূপে যাকে পেয়েছো, তারপরে তো আর কোনো কথাই হয় না, মানে গান ছাড়া আর অন্য কিছু করার ভাবার কোনো অপশন নেই। অবশ্যই আমাদের ওই মা লক্ষ্মী, মা সরস্বতী দুজনের সহায়তাই দরকার জীবনে চলার পথে। কিন্তু এই মুহূর্তে গান শুনবো, কি গান শুনছি? হ্যাঁ, আমি আরেকবার হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান একটু যাবো, কারণ সেই সূত্রে বলি, আমি যে পাড়াটায় থাকি সেটা খুব স্মৃতি বিজড়িত একটা পাড়া। কারণ তার একটু আগেই থাকতেন, অনেককাল আগে, তখন হরিনাভ স্কুলে শিক্ষকতা করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। এবং তারপর আরেকটু ছেড়ে এসে আমার বাড়ির একটু আগেই থাকতেন সলিল চৌধুরী। সেই সলিল চৌধুরীর কম্পোজিশনের একটি গান, তো সেরকম একটা গান আমি একটু শোনাবো। নিশ্চয়ই। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলই নিমেষে ভগ্ন। আমি দুর্বাদ স্রোতে ভাসলাম, করি অজানায় নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। বাহ, সাত্তকে কতক্ষণ রেওয়াজ করা হয়? রেওয়াজ, সত্যি কথা বলতে কি, আমি যেরকম বললাম, আমি আগেও বললাম, আমি একটু ফাঁকিবাজ, এই জন্য খুব বেশিক্ষণ ধরে যে রেওয়াজ করি এরকম নয়। তবে দিনে আমি চেষ্টা করি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু গান নিয়ে বসার, সেটা ক্লাসিক্যালি হোক বা আধুনিক গান, সব রকম। তার মধ্যে কিছুটা বাজনাও থাকে, কারণ আমি একটু বাজাতেও ভালোবাসি আর কি। সেই কারণে আজকে হারমোনিয়াম নিয়ে বসা। তো এই সব মিলিয়ে হ্যাঁ, ওই দিনে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটা, মানে অন্তত প্রতিদিন একটা বসার চেষ্টা চলে। সেটা ঠিক রেওয়াজ করবো বলে ওইভাবে না, এটা ভালো লাগা থেকেই আসে যে একটু বসি। বেশ, তো এখনো কি মা মানে করা ভাবে দেখছেন যে ছেলে রেওয়াজে বসলো কিনা, বা রেওয়াজে বসলে সুরটা ঠিকঠাক লাগছে কিনা?
সেটা তো দেখছেনই, তার সাথে মা সবসময় প্রায় তাড়া করছেন পেছনে আর কি, যে কিছুই হচ্ছে না, একেবারেই যা হচ্ছে তো কিছুই হচ্ছে না। আসলে একদমই বাবা হচ্ছে না। মায়েদের কাছে কখনোই কিছু হয় না, যদি কখনো কিছু হয় তবে সেটার মানে আমাদের কাছে অনেক বেশি পাওনার, মানে তাদের কাছে যদি সেটা ভালো লাগার হয় তাহলে সেটা আমাদের কাছে পাওনার, এবং নিশ্চয়ই। যতই যাই করি না কেন দিনের শেষে শুনতেই হবে তোর দ্বারা কিছু হবে না। হ্যাঁ। হ্যাঁ, মানে এটাই হচ্ছে বড় আর কি জীবনের পাওনা, যে বাবা মা বলে যাবেন সারা জীবন বা তোর দ্বারা কিছু হবে না, আসলেই অনেক কিছু হবে। যেমনটা ঠিক সাত্তকীর এই মুহূর্তে আপনারা বুঝতেই পাচ্ছেন, এবং আমি জানি আমার দর্শক বন্ধুরাও ওকে খানিকটা আশীর্বাদ করবেন। তো সাত্তকী গান বাজনার পড়াশুনো এর বাইরে কি আর কিছু করা হয় ভালো লাগার বিষয়? এর বাইরে আমার আরেকটা খুব প্রিয় জায়গা হচ্ছে ছবি আঁকা। আচ্ছা। বিশেষ করে আমি একটু পোর্ট্রেট আঁকতে পছন্দ করি, ভালোবাসি আর কি। আচ্ছা। তবে ওইটাই আর কি, ওটাও ওরকম আর কি, সেটার পেছনে খুব একটা সময় আমি দিই দেওয়া হয় না। ওটাতেও ফাঁকি না মানে মেরে পড়াশোনার ততটা জায়গাটা ভালো। এত কঠিন একটা জায়গা, মানে আমার শুনেই মনে হলো এত কঠিন পড়াশুনো করার পর আর কত কিছুই বা করা যায়। তো এইসব মানে ভালোবাসার তালিকায় আর কি কি রয়েছে শুনবো, আর কাকু কাকিমাকে বলবো একটু অন্যদিকে শুনতে আর কি, সব কথা তো সব বাবা মা শুনলে আবার সমস্যা। তো সেই সমস্ত ইতিমধ্যে সাত্তকী গম্ভীর হয়ে গেছে, আমরা সেই সমস্ত গল্প নিয়ে ফিরবো, গম্ভীর হওয়ার কোনো প্রয়োজন নেই, ছোট্ট একটা বিরতির উপরে সঙ্গে থাকুন। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছেই চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখে, বাতাসের বাঁশিতে কান পেতে থাকে। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখে, বাতাসের বাঁশিতে কান পেতে থাকে। তাকে কাছে ডেকে মনের আরিনা থেকে বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছেই চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, বৃষ্টি তোমাকে দিলাম, বৃষ্টি তোমাকে দিলাম। আহা क्या बात, আমি একটা হাততালি দিই, মানে আমি জানি আমার দর্শক বন্ধুরাও বোধহয় ওপার থেকে আমার মতোই খানিকটা না অনেকটা খুশি হলেন। বৃষ্টি জানলার বাইরে ঠিক এই মুহূর্তে হচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু মনের জানলাগুলো খুলে দেখুন, কোথাও একটা বৃষ্টি হচ্ছে, ঠিক যেমনটা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে সুরের বৃষ্টি হচ্ছে। আর সাত্তকী ভবিষ্যতে প্ল্যানটা কি, মানে প্রফেশনটাকে
গানের দিকে নিয়ে যাবে নাকি গানটাকে প্রফেশনে নিয়ে যাবে? মানে ইচ্ছা তো আছে, যদি এইটা করতে পারি তাহলে তার থেকে বেশি আমাদের আর কিছু হবে না। এবার তার সাথে তো অনেকগুলো দিক থাকে, এবং ভাগ্যের একটা বিরাট ব্যাপার থাকে। অবশ্যই। সেটা দেখা যাক কতটা কি হয়, এটা হতে পারলে তো সব থেকে বেশি আনন্দ পাবো। বাহ, বেশ। আর এই সময়তে মানে লকডাউনের পরে আমরা প্রত্যেকে নিজেদেরকে নতুন নতুন করে আবিষ্কার করেছি। ওই নিউ নর্মালে কীরকম কি কাটছে সেই নিয়ে গল্পটা না এক্ষুনি করবো না, প্রশ্নটা দেওয়া রইলে উত্তরটা পরে আসবে। কিন্তু এখন একটা গান শুনবো। কি গান শুনবো বলো? আমি শ্রীকান্ত কাকুরের আর একটা গান, শ্রীকান্ত কাকুর বাংলা গজল এর দুটো অ্যালবাম অনেকদিন হলো রিলিজ করেছে, এবং তার মধ্যে লাস্ট যে অ্যালবামটা বেরিয়েছিল মুসাফিরানা 2, তার থেকে একটা গান শ্রীজাত কাকুর লেখা এবং জয় সরকারের সুর করা। আমি একটু চেষ্টা করছি গানটা। একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে, একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে। চায় না দিল শোক মিছিল রুসওয়াই কোথায় গিয়ে থামে, একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে। দিচ্ছে চোখ দিতে পারে মন ভাঙানি হাওয়া, অন্য লোক দিচ্ছে চোখ দিতে পারে মন ভাঙানি হাওয়া। অন্য লোক দিচ্ছে চোখ দিতে পারে মন ভাঙানি হাওয়া, অন্য লোক দিচ্ছে চোখ দিতে পারে মন ভাঙানি হাওয়া। মেঘ করুক ঝড় উঠুক দেখা যাবে বৃষ্টি যদি নামে, ও মেঘ করুক ঝড় উঠুক দেখা যাবে বৃষ্টি যদি নামে। চায় না দিল শোক মিছিল রুসওয়াই কোথায় গিয়ে থামে, একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে, একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে, একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে। বাহ, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। আর ঘড়ি কি বলছে এই সময়তে? মানে গান শুনতে শুনতে ঘড়ি কিছু বলছে না, মন বলছে যে চা চা। এবার একটু ইন্দ্রাণী চায়ের বিরতি নেওয়া হোক, গলাটা একটু ভিজিয়ে নিই। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শেষ বিরতি নিয়ে আমি ইন্দ্রাণী চলে আসলাম অবেলায় আড্ডা নিয়ে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে রয়েছে সাত্তকী। কথায় কথায় গানে গপ্পে বেশ অনেকটা সময় হয়ে গেল, এবং এখন শেষ বিরতি মানে ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে আমাদের আজকের মতো শেষের দিকে চলে যাচ্ছে। তাই একেবারে কথায় না গিয়ে গানে যাব। কি গান শুনছি? আমি জগজিৎ সিং এর একটি গজল আমি একটু চেষ্টা করব। বেশ। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नए परिंदों को उड़ने में, नए परिंदों को उड़ने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में
तो लगता है। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। लंबी दूरी तय करने में वक्त तो लगता है। लंबी दूरी तय करने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नए परिंदों को उड़ने में, नए परिंदों को उड़ने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। वक्त तो लगता है। वक्त तो लगता है। সার্থকের ক্ষেত্রে সময় লেগেছিল? চিঠি লেখার অভ্যাস নেই খুব একটা, এসএমএস করার অভ্যাস তো এই সময় নিশ্চয়ই আছে। সেরকম খুব একটা এখনো এসএমএসটা করা হয়ে ওঠেনি। আচ্ছা, কাকিমারা শুনবেন না আশা করি, বা শুনলেও কিছু মনে রাখবেন না। এবং আজকে কথায় কথায় আমাদের কিন্তু সময় একেবারেই শেষ লগ্নে চলে এসেছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে এবং ইন্দ্রাণীকে জানান দিচ্ছে আমরা বিদায় নেব, কিন্তু সবার আগে জানাবো সাত্তকীকে ধন্যবাদ, এবং সাথে সাথে পার্থদা, সুবীরদা এবং সঞ্জীবদা প্রত্যেককে ধন্যবাদ, যাদের জন্য আমাদের আজকের সন্ধ্যাটা এভাবে একটা মানে ভেসে গেল। শুধু কেবল বলবো যে সুরের ভেলায় আমরা ভেসে গেলাম। আর সাত্তকীর কেমন লাগলো? আমার মানে এখানে ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার নেই, কারণ একদম একটা ঘরোয়া আড্ডার মতোই হচ্ছে, এবং আড্ডা সবসময় আমাদের ভালো লাগে, বিশেষ করে আমরা বাঙালি যারা আছি, কাজে খুব ভালো লাগে। নতুন করে এই নিয়ে কিছু বলা, বাহ, খুবই ভালো বললো। এবং আমি এই কথার প্রসঙ্গে আরও একটা কথা বলি যে আমরা এই ঘরোয়া আড্ডাটা আবার দেবো। মানে আমি জানি আপনাদেরও কিন্তু আমার মতোই অবস্থা, যে মানে ওই হয় না যে কিছু কিছু জিনিস আরও পেতে ইচ্ছে করে, আরও একটু হোক, এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যাবে? না, শেষ হবে না। আজকের মতো সাত্তকীকে আমরা বলবো যে সুরে সুরে বিদায় নেব, কিন্তু আবার আরও একদিন আড্ডায় বসবো আমরা, সেই কথা রইল। আজকের মতো শেষ গানে যাব। কি গান শুনছি? হ্যাঁ, আমি জগজিৎ সিং এরই আরেকটা গান, এই সুরের রেশটা কানে নিয়ে আজকে আমরা শেষ করব একেবারে। होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो। होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो। बन जाओ मीत मेरे मेरी प्रीत अमर कर दो। होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो।
जन्म का हो बंधन, जब प्यार करे कोई तो देखे केवल मन, नई रीत चला कर तुम ये रीत अमर कर दो, बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो, होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो, बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो, होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो।